কোরআন এমন একটা জ্ঞান, হাদিসে আসছে, মানুষ যখন এই কোরআনের জ্ঞান শেখার জন্য একটু ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনের খাতেরে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, গাছগাছালি, পাথরকোনা, বালুকোনা সব আপনার জন্য দোয়া করতে থাকে। তার কোরআনের কতটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পরিবার পরিজনরা কোথায়, আমার পরিবাররা কোথায়? হাসরবাসীরা বলবে, আল্লাহ আপনি না বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি তো কাউকে জন্ম দেন নাই, আপনার পরিবারের লোক আসবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই ঘোষণা দেবেন, এই দুনিয়ায় যারা কোরআন পাঠ করত, এই কোরআনের পাঠকরা হচ্ছে আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত, আল্লাহ নিজে যদি তার পরিবারের লোক বলে আপনাকে স্বীকৃতি দেয়, আপনার জাহান্নামে যাওয়ার সুযোগ আছে। যাবেন কোথায়? জান্নাতে যাবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীজি বলেন, প্রত্যেক দিন সকালবেলা কোরআনের একটা আয়াত যে শিখার চেষ্টা করে অথবা কিছু অংশ শিখার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেটা আমরা প্রত্যেকদিন সকালে শিখাই, একটা আয়াত কোরআনের সকালবেলা শিখার চেষ্টা করে, আপনি 1000 রাকাত নফল নামাজের সওয়াব পালেন। 1000 রাকাত নফল নামাজ পড়ে দেখছেন কত সময়ের দরকার এই কোরআনের জন্য? এই জন্য আমরা প্রত্যেকে এই কোরআনের সঙ্গে স্পর্শ থাকবো। এইটা বিশ্ব নবীর জীবন থেকে 2 নম্বর শিক্ষা।